ওকে, আমাদের হলো ভিডিও সেকেন্ড পার্টে আমরা হলো এখন দেখব যে কি এই যে আমরা যে বিষয়গুলোকে লিখলাম কম্পেয়ার করার, এদেরকে প্র্যাকটিক্যালি কীভাবে আমরা কম্পেয়ার করতে পারি। সো লেটস বিগিন। আমরা এটার নিচে চলে যাই, গিয়ে প্রথমে চিন্তা করি ব্রিগার দিয়ে। সো আমরা এখন যে অ্যান্সারগুলো নিয়ে আসবো, এই অ্যান্সারগুলো মূলত বুলিয়ানে নিয়ে আসার চেষ্টা করবো। বুলিয়ান মানে কি? ট্রু ফলস, এটা আপনারা আগে থেকেই জানেন। সো আমরা যদি বলি 5 ইজ বিগার দেন 10 বা গ্রেটার দেন 10, সো এটার আউটপুট কী আসার কথা আপনার মনে হয়? যে কন্ট্রোল জে দিয়ে আমি টার্মিনাল অন করে নিলাম। আজকে টার্মিনালটাও আপনাদের জন্য একটু ফন্ট সাইজটা বড় করে নিছি, আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, তো এখানে লিখতে হবে নোট কম্প্যারিসন ডট জেএস। ওকে, দিয়ে আমি যদি রান করি, তার আগে চিন্তা করেন 5 কি 10-এর চেয়ে বড়? না, এটা ডাহা মিথ্যা কথা। সো আমাদেরকে কিন্তু আউটপুট বলে দিতেছে ফলস। আমি যদি এখন লিখি 5 না লিখে এখানে লিখলাম 50, সেটা কি বড়? সে কন্ডিশন বলছে ট্রু, অর্থাৎ এটা দিয়ে আমরা চেক করতেছি বড় কিনা। এখন আমরা যদি সিমিলার জিনিসটাকে এখানে নিলাম, নিয়ে এখানে দিলাম লেস দেন সাইন। লেস দেন সাইনটা কী দেবো? এই যে উল্টা সাইড থেকে দিলাম, দিয়ে সেভ করলাম। আমি যদি এখন এই কন্ডিশনটাকে চেক করি, তাহলে কী পাবো? উপরেরটা ট্রু, নিচেরটা ফলস। অর্থাৎ উপরেরটাকে যদি আমি কমেন্ট করে দিই, আউট করে দিলাম, তাহলে নিচেরটা কি 50 কি 10-এর চেয়ে ছোটো? কোনো অংশে মনে হয় আপনার 50 10-এর চেয়ে ছোটো? না। তবে যদি এখানে 10 না হয়, আমি যদি এখানে দিয়ে দেই 100 দিয়ে সেভ করি, আমি যদি তারপরে আউটপুট দিতে চাই, আউটপুট কি আসতেছে আমাদের? ট্রু, অর্থাৎ 50 100-এর চেয়ে ছোটো। এ দুটো গেল আমাদের লেস দেন অ্যান্ড গ্রেটার দেন। এরপরে হলো ইকুয়াল। ইকুয়ালের ব্যাপারটাতে আসি আমরা। ইকুয়াল, ওকে, ইকুয়ালটা কীভাবে চেক করবো আমরা? 50 কি 100 সমান? আপনি বলতে পারেন হ্যাঁ ভাই হয়, সমস্যা নেই। ওকে, হয়, আমরা এটা একটু চেক করে দেখি 50 কি 100 এর সমান। বুঝতে ফলস না ভাই, 50 100 এর সমান না। 50 কার সমান? 50 50-এরই সমান। 50 51-রও সমান না। দেখি তো 50 কি 51-র সমান হয়? হবে না, এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা হলো ফলস। 50 কার সমান? 50 হলো 50-এর সমান। সো এখানে দেখেন যে 50 হলো 50-এর সমান, ইটস ট্রু। ওকে, গ্রেট। এরপরে আমাদের এটা গেল ট্রিপল ইকুয়াল। এটা শেষের দিকে, একটু শেষের দিকে করবো। ওকে, গ্রেটার দেন অর ইকুয়াল। সো এটাকে আমরা কীভাবে চেক করবো? এই যে প্রথমে একটা গ্রেটার সাইন দিলাম, তাহলে এই গ্রেটার সাইন করে এখানে, আচ্ছা সেভ। গ্রেটার সাইনটারে আমরা কি বলতেছে কি? এই যে আমরা কম্পেয়ার করতেছি কার সঙ্গে? এর সঙ্গে। কাকে? আমাদের প্রদত্ত নাম্বারটা, এই যে 50। এখন দেখেন তো 50 কি 50-এর চেয়ে বড়? নো, 50 50-এর চেয়ে বড় না, বাট ইকুয়াল। সো আমি যদি এখানে এই যে নোটের কম্পারিজন দিই, তাহলে ট্রু আসবে। তারপরে আমি যদি এখানে 50 না দিয়ে দিলাম 55, 55 কি 50-এর চেয়ে বড়? হ্যাঁ। ইকুয়াল? না। তো যে কোনো একটা কন্ডিশন, এটা গ্রেটার দেন, তার মানে অ্যান্সার আসছে কি? ট্রু। কিন্তু সামহাও এখানে যদি 55 না হয় 45 হয়, এবং আমরা যদি এটাকে কম্পেয়ার করে দেখি, এটা হবে ফলস। ক্যা? 45 তো 50-এর চেয়ে বড়ও না, ইকুয়ালও না। ওকে, এটা একটা আমাদের কন্ডিশন গেল। এরপরে আমাদের আসতে পারে লেস দেন অর ইকুয়াল। আমি এটাকে কমেন্ট আউট করে দিই। লেস দেন অর ইকুয়ালটা কি? এখানে জাস্ট এই যে লেস দেন সাইনটা দিয়ে সেভ করে দিলাম। আমাদের 45 কি 50-এর চেয়ে ছোট? অফকোর্স ছোট, তার মানে অ্যান্সার কি আসবে? ট্রু। আবার যদি এখানে 45 না দিয়ে আমি এখানে দিলাম 45 ইকুয়াল অর লেস দেন, সো অবশ্যই 45-এর চেয়ে সমান, এটা অবশ্যই আমরা দেখতে পারবো। কিন্তু সে সামহাও এখানে 45 না দিয়ে আমি 35 দিলাম, তাহলে এটা কী হবে? এবার ফলস, কারণ 35 45-এর চেয়ে কি বড়? সমানও না। অর্থাৎ এই যে দেখেন, আমরা এইটার সঙ্গে কম্পেয়ার করতেছি, 45 কি 35-এর চেয়ে ছোটো? এটা দিয়ে বলছি ছোটো না, এটা দিয়ে বলছি ইকুয়াল হয় না। সো দুইটারে যেহেতু মানে স্যাটিসফাই করতে পারেনি, তার মানে এটা জিনিসটা হলো কি? ফলস। ওকে, তারপরে আমাদের এই যে ইকুয়াল আর গ্রেটার দেন গেল, এবার নট ইকুয়াল। নট ইকুয়ালটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন 45 কি 35-এর সমান আমি যদি এখানে দিই, এইরকম দিলাম, দিয়ে সেভ করলাম, করে আমি যদি এটাকে আমি যদি আউটপুটটা দেখি, সে বলবে ফলস, নো ইটস নট ইকুয়াল। তাহলে এটা লেস দেনও না, গ্রেটার দেনও না, কি এটা? তাহলে নট ইকুয়ালটা এইভাবে লিখতে হয়, এই যে লজিক্যাল, এটাকে বলা হয় নট। এটাকে আমি যদি ইকুয়ালের সামনে দিয়ে দিই, তাহলে সে বলতেছে এটা নট ইকুয়াল। এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি রান করি, সে বলবে ট্রু। কেন? এই যে এটা দিয়ে বলতেছে নট ইকুয়াল, 45 ইজ নট ইকুয়াল টু 35। ওকে, আমাদের হলো প্রথম 6টারে আমি একটু জাস্ট প্র্যাকটিক্যালি ভার্সনগুলো দেখলাম, যে কি বড় ছোট, বড় অথবা সমান, ছোট অথবা সমান, অথবা সমান নয়, এই জিনিসগুলোকে আমরা এখানে বুঝলাম। এরপরে যে আমাদের অ্যান্ড এবং অর আছে, এই জিনিসগুলোকে আমরা কন্ডিশনস যখন অ্যাপ্লাই করব তখন দেখব। কন্ডিশনস আমরা কী দিয়ে অ্যাপ্লাই করব? কন্ডিশনস আমরা অ্যাপ্লাই করব ইফ এলস দিয়ে। ওকে, সো ইফ এলসের ব্যাপারটা কেমন, এখানে কি ঘটে, এই জিনিসগুলো নিয়ে আমরা দেখার আগে আমাদের আর একটা জিনিস বাকি আছে, ট্রিপল ইকুয়াল।
ও ভাই, এটা তো মিস করে গেছি, এটা এখন করতে দেখতে হবে এই জিনিসটা দিয়ে কি বলে ট্রিপল ইকুয়াল কি করে। চলেন দেখি আমরা ট্রিপল ইকুয়াল কি করে। আচ্ছা, আমরা এখানে প্রথমে দিলাম ডবল ইকুয়াল 45 35, ওকে, দিয়ে যদি বলি কি বলবে, ফলস। ভাই তুমি ভুল, 45 কখনো 35-এর সমান হবে না, 45-45-এর সমান হবে। সেভ করলাম, আমি যদি কনসোল লক করি, ইটস 100% ট্রু। কিন্তু দেখেন এখানে একটা মজার কাহিনী আছে, এই 45 এটা কি একটা নাম্বার, এই 45 কি এ বান্দাও একটা নাম্বার। এখন আমি যদি একটা কাজ করি, এই 45-এর উপরে এরকম দুটো কোটেশন মার্কস দিয়ে দিই, তাহলে সে কি হয়ে গেল, একটা স্ট্রিং। এখন আপনি বলেন আমার একটা স্ট্রিং আর একটা নাম্বার কি সমান হতে পারে? নো, বলবেন ভাই এটা তো কোনোদিনও সম্ভব না। স্ট্রিং মানে হলো ওয়ার্ডস, আর নাম্বার মানে হলো নাম্বার, যেটা দিয়ে অপারেশন করা যায়, দুইটা কখনো সমান হতে পারে না। কিন্তু আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, এটা বলবে আমাকে ট্রু। কারণ কি, জাস্ট এই যে ডবল ইকুয়াল দিয়ে আমরা একটা পোর্শনের ভ্যালু চেক করি যে কি ভ্যালু দুইটা সমান আছে কিনা। এটাতে 45, ওটাতে 45, ভ্যালু দুইটা সমান আছে, বাট টাইপ চেক করতেছি না। এই টাইপ চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা আরেকটা লিখলাম, লিখে এখানে ট্রিপল ইকুয়াল দিতে হবে, দিয়ে সেভ করতে হবে। ট্রিপল ইকুয়াল দিলে কি হয়, দুইটা ইকুয়াল দিলে সে জাস্ট ভ্যালুরে চেক করতেছে, ট্রিপল ইকুয়াল দিলে সে চেক করতেছে ভ্যালুর সঙ্গে সঙ্গে টাইপ, যে কি টাইপটা সিমিলার কিনা। আমি যদি রান করি, দেখেন উপরেরটা ট্রু দেখাইতেছে কারণ সে ভ্যালু চেক করতেছে শুধু, বাট নিচেরটা তিনটা ইকুয়াল দিছি, সে টাইপ সহ চেক করতেছে, বলছে হ্যাঁ ভ্যালু ঠিক আছে, দুটো 45, বাট একটা তো স্ট্রিং আর একটা হলো নাম্বার, তার মানে এরা কি হয়ে গেছে, ফলস। তাহলে ডবল ইকুয়াল ট্রিপল ইকুয়াল এই দুটোর কাহিনী আমাদের কাছে একদমই ক্লিয়ার। আমরা এখানে চাইলে একটা নোট লিখেও রাখতে পারি আমাদের এখানে। এই যে এখানে গিয়ে আমরা যদি ভাবে লিখলাম দুইটা ইকুয়াল, জাস্ট CHECকে চেক দ্য ভ্যালু। ওকে, আমার কিবোর্ড নতুন কিবোর্ডে আসছি, তো এই কিবোর্ডটার সঙ্গে আমি মোটামুটি এখনও অ্যাডজাস্ট করে উঠতে পারি নাই। তিনটা জাস্ট নো, ইট অলসো চেক, আচ্ছা ইটস অলসো কি লিখতেছি আল্লাহ জানো, check the value and the type. Okay, it's also check the value and the টাইপ, এটাকে কমেন্ট দিয়ে আমি এখানে লিখে রাখলাম। আচ্ছা, এই কোডগুলো এভাবে লিখে রাখতেছি, এটা আমি গিটহাবের মধ্যেও দিয়ে দিব, গিটহাবের লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করা থাকবে, অথবা আপনারা কোর্সক্রাফটের গিটহাবের মধ্যে গেলে ওখানে এই যে আপনাদের যে আজকের নাম কি জেএস কন্ডিশনস, এই কন্ডিশনসটা আমাদের যে রিপোজিটরিটা আছে ওখান থেকে দেখে জিনিসগুলোকে আরও সুন্দর মতো সে আপনার কাছে থাকবে আর কি, আপনি এটা দেখেও পড়তে পারেন। তবে এখান থেকে কপি পেস্ট করবেন না, নিজে প্র্যাকটিস করে দেখবেন। তাহলে আমাদের গেল কি, আমরা হলো বিগার, লেস, ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, নট ইকুয়াল, অল টাইপ অফ জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করে দেখলাম। এবার নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমাদের হবে কি বলে ইফিউসের ব্যাপারে, এটা না হয় ওটা, ওটা না হয় এটা, সাদাটা নাকি কালোটা। ওকে, সো ইনশাল্লাহ দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।